যথারীতি এসএসসি 25 ব্যাচের সাথে যেটা চলতেছে এটা যথারীতি অন্যায়, জাস্ট অন্যায়। আসলে প্রবলেমটা কোথায়? এমনিতে এই বাচ্চারা যে যখন পরীক্ষা দিল, পরীক্ষা তো খুব একটা ভালো হবে না, অলরেডি পরীক্ষায় তো মারা খাবেই। এটা তো মোটামুটি বলাই যায়, কারণ পরীক্ষার মধ্যে যে অবস্থাগুলো হয়েছে এবং পরীক্ষার রেজাল্ট যে খুব ভালো হবে এটা তো বোঝাই যাচ্ছে যে রেজাল্টও ভালো হবে না। তো এখন একটা বাচ্চা আসলে মোটামুটি অ্যাডমিশন কেন্দ্রিক চিন্তা ভাবনা করে, অ্যাডমিশনটা মোটামুটি ভাবে একটা স্টুডেন্ট বা যেভাবে হোক সে অ্যাডমিশনটা ভালো করবে, একটা সুযোগ কিন্তু তারা চাই বা একটা সুযোগ কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করে। পরীক্ষা শেষ বেশি দিন হয় নাই বলতে গেলে চলে। তো রেজাল্ট সম্ভবত 19 কি 18 তারিখে, সম্ভবত 19 তারিখে হওয়ার কথা। তো 19 তারিখে যদি রেজাল্ট হয়, ঢাকা ভার্সিটির ডেইলি ক্যাম্পাসের সূত্র মতে যেটা অলরেডি কথা হচ্ছে, যে তারা বলেছে তার মানে একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সেটা নির্বাচন কেন্দ্র করে। যে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আমরা পরীক্ষা নিয়ে নিব কবে, নভেম্বরের শেষ উইক বা ডিসেম্বরের মাঝামাঝি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা সিদ্ধান্ত নিলেন, নতুন করে একবার সিদ্ধান্ত নিবেন সম্ভবত 12 অক্টোবর মেবি। তো 12 অক্টোবরের আগে ভিডিওটা করার কারণ হচ্ছে যে এই জন্য যে যা করতেছেন আপনারা বা যে ডিসিশন নিতে চলেছেন যথারীতি অন্যায়, যথারীতি অন্যায়। যদি আপনার নির্বাচন আমি ধরে নিলাম নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই হবে, তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এখন চিন্তা ভাবনা করছেন যে যদি এদিকে মোটামুটি আমাদের একটা লস হয়ে যায়, এই বলে চিন্তা কেন্দ্রিক করে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভার্সিটি চিন্তা করতেছে আমরা নির্বাচনের আগে পরীক্ষা নিব। তাহলে একটা বাচ্চা সে 25 ব্যাচের সময় পাচ্ছে হচ্ছে কত, মানে পড়ার জন্য। রেজাল্টের পরে মিনিমাম তো তার 3টা মাস পাইতে হবে, তাই না? তো সে পাচ্ছে মাত্র 1.5 মাস। এই 1.5 মাসে সিলেবাসকে শেষ করা সম্ভব? আচ্ছা, আপনারাও তো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, জানেন যে একটা অ্যাডমিশন টেস্টে আসলে ভালো করতে গেলে কি পরিমাণ প্রিপারেশন দরকার হয়, এবং ফার্স্ট টাইমে তো চান্স হয়ই না বলতে গেলে চলে। এবং ঢাকা ভার্সিটির ব্যাপারগুলো আপনি দেখেন যে ঢাকা ভার্সিটি কিন্তু যদি পরীক্ষা তারা নিয়ে নেয়, সেখানে রিকোয়ারমেন্ট যদি আবার পূরণ না, তাহলে কিন্তু তারা ভর্তি নিবে না। হ্যাঁ, ভর্তি নেয়ও না। তো এখন একটা স্টুডেন্ট এটা তো মানসিকভাবে সে আগেই ভেঙে পড়বে। আসলে একটা ব্যাচের সাথে কত রকমের আর আসলে অমানসিক বা অমানবিক, যেটা বলবো না কেন, যে অমানবিক অত্যাচার হতে পারে, সেটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ। ভাই, তোদের ভাগ্য আসলে খুবই খারাপ, কিছু করার নাই। তবে আমাদের এখানে কিছু করার আছে অবশ্যই, যে আমরা এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া উচিত। আমার বিশ্বাস বাংলাদেশের যারাই সকল পেশার মানুষ আছে বা সকল শ্রেণীর শিক্ষক রয়েছে, কোনো শিক্ষকই এইটাকে সমর্থন করবে না অন্তত। কারণ অ্যাডমিশন যারা দিয়েছে তারা জানে অ্যাডমিশনের কি জ্বালা, ঠিক আছে? এখনো তো ফার্স্ট টাইমে যারা প্রিপারেশন দিবে এরকম এখন পোলা পায় না, কোনো ঠিকই হইতে পারে না, ওরা কোনো মাইন্ড সেটই করতে পারে না যে রেজাল্টটা হইলে হয়তো আমি একটু পড়ালেখা করবো, এরকম চিন্তা ভাবনা অনেকের আছে। তো এইটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। রাবির পরীক্ষা সম্ভবত জানুয়ারিতে, তারপর এটা কিন্তু একটা লাইনের মধ্যে চিন্তা করা যায়। এখন ভাই, পুরো সিস্টেমটা যদি এইভাবে আগে পরীক্ষা না হয়, হ্যাঁ, তাহলে এইটা কিন্তু মানে কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। হ্যাঁ, মানে একটা স্টুডেন্টকে আপনি কি পড়ার টাইম দিবেন? এখন আপনার যদি ভাই মনে হয় যে ফর্মের টাকা দরকার, বা আপনাদের যদি মনে হয় যে আসলে আসলেই দরকার, যে টাকাটা যদি ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যদি এর মধ্যে যে আপনাদের বন্দোবস্তের ব্যাপার আছে সেগুলো যদি আমরা না বুঝে থাকি, যদি আমরা এটাই চিন্তা করে থাকি, তাহলে আমি বলবো যে আপনারা ফর্মটা ছাইড়া দেন। হ্যাঁ, 19 অক্টোবর হচ্ছে কি আপনাদের রেজাল্ট হবে এইচএসসি 25-এর, তারপর আপনারা 7 দিনের মধ্যে ফর্ম দিবেন, দেন আপনারা টাকা নিয়ে নেন, দরকার হলে পরীক্ষা নির্বাচনের পরেই আপনারা নেন, এটাই করেন। হ্যাঁ, যেহেতু টাকা পয়সার দরকার বেসিক্যালি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই টাকা পয়সা লাগে, দরকার চালাইতে হয়, বুঝতে পারছেন, নো প্রবলেম। তো আপনারা এটাই করেন। হ্যাঁ, যে ফর্মটা আগে ছাড়েন, আগে সবগুলো মানে ইয়ে করে নেন, ঠিক আছে, পূরণ করে নেন, নিয়ে দরকার হলে নির্বাচন হবে কি হবে না, বাংলাদেশ তো বলা যাচ্ছে না, নির্বাচন হইতে যে আবার দেখা যাচ্ছে যে এমন ঝগড়াঝাটি হয়ে গেল, নির্বাচনে হইলো না, পরীক্ষা হইলো না, আরেক চিন্তা হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যে আপনারা ফর্মের টাকাটাকে নিয়ে নেন, নিয়ে আপনারা পরীক্ষাটা নির্বাচনের পরে নেন। তাও বাচ্চাগুলো একটু পড়াশোনা করুক, অন্তত একটু পড়ালেখা করে পরীক্ষা দিতে যাক। হ্যাঁ, একটা বাচ্চা প্রিপারেশন নেওয়ার পরে ওর যদি দেখে যে প্রিপারেশনই হয় নাই, ও তো আগেই ভেঙে যাবে। ও যাবে কেমনে, বসবে কেমনে, ওই পরীক্ষাটা দিবে কিভাবে, আপনি আমার বলেন। এমনিতে এই বাচ্চাগুলো পরীক্ষা দিতে এইচএসসি পরীক্ষা কত রকমের কীর্তিকলাপ হইলো। হ্যাঁ, এখন আমরা যদি কিছু বলি আবার এটা বলবে যে আমরা হয়তো বা উস্কায় দিচ্ছি স্টুডেন্টকে। ভাই, স্টুডেন্টকে উস্কায় দিচ্ছে না, এটা একটা মানবিকভাবে চিন্তা করেন তো আপনারা। যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন, যারা শিক্ষা নিয়ে বেশি ভাবেন, অবশ্যই আমাদের থেকে আপনারা বেশি জানেন, বোঝেন। তো তারপর একটু মাথাটা যদি একটু খাটিয়ে, হ্যাঁ, এখনো সুযোগ আছে যে এই ডিসিশনটা পরিবর্তন করা যাবে, এখনো কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত হয় নাই, তো আমরা বলতেই পারি। তো আমার মতে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো, আসলে তোমরা ভেঙে পড়ো না। হ্যাঁ, তোমাদের আসলে উচিত যে দেখো, এটা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমরা সবাই মিলে যদি একটু কথা বলি বা জানানোর চেষ্টা করি, অবশ্যই কথাগুলো পৌঁছানো দরকার। আর এটা তো অন্যায়, এটা তেমন না যে তোমরা আসলে অন্যায় করতেছো, কথাটা বুঝো।
হ্যাঁ, তারা অন্যায় করতেছে। সো এটার জন্য তোমরা অবভিয়াসলি তাদেরকে কোনোভাবে জানাও। সো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সো ঢাকা ইউনিভার্সিটির যে আর কি বিবৃতি তারা দিয়েছে, আশা করব যে তারা অবশ্যই বুঝবে এবং তারা বোঝার উচিত, এবং এইটা একটা মানে ঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাক এবং আসলেই বুঝুক পরীক্ষাটা কিভাবে আসলে এত তাড়াতাড়ি নিবে। আমি বুঝতে পারছি না, বা নেওয়া উচিত না, কারণ ঢাকা ভার্সিটি নিলে সবগুলো নিতে শুরু করবে আর এই বাচ্চাগুলোর কিচ্ছুই হবে না। সো সবার কথা চিন্তা করে আপনারা প্লিজ একটু ভালো একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। সো এইচএসসি 25 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী বাবা, তোরা কেউ ভয় করিস না, তোরা এখানে একটা ছোট ছোট করে আওয়াজ তোল, তোরা দরকার হলে সবার সাথে কথাগুলো বলার চেষ্টা কর, সবাইকে জানানোর চেষ্টা কর, এমনভাবে চেষ্টা কর যেন অন্তত এই কথাগুলো মানে পৌঁছায়, হ্যাঁ, যে ইয়েস, যে এইটা কোনোভাবে পসিবল না। আর সার্কাস চলতেছে মনে হচ্ছে এইচএসসি প্রতিষ্ঠাতে, যথারীতি সার্কাস চলতেছে। সেই সার্কাস আপনার অনুগ্রহপূর্বক বন্ধ করুন। আর একটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য কখনোই 2 মাস 2.5 মাস পরে আসলে সম্ভব না, এটা হয় না, হবেও না। সো এটা করা যাবেও না, এটা করিও না, এটা আপনাদেরই ক্ষতি হবে। জাস্ট আমি বলতে চাই এইটার অনুগ্রহপূর্বক আপনারা একটা ভালো সিদ্ধান্তে আসুন। ওকে, সব ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।